আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। নারকেল, গুড়, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে মিশাইয়া দুধ আগে জাল দিয়ে রাখছিলাম, ওই দুধটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে। এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়া, এটা আগেই গুলে রাখছিলাম, এটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঘন হয়ে আসতেছে। এখন আমরা গুঁড়া দুধ দিয়ে দেবো গ্যারান্টির জন্য। গুঁড়া দুধটা দিলে অনেক ভালো লাগে, গ্যারান আসে। এখানে ঘি দিয়ে দিব। আবার ঘিটা দিলে গুঁড়টা লাগবে না। দেখেন কিসে হয়ে গেছে। কড়াই বসাই দিচ্ছি পিঠার জন্য। তেলটা ব্রাশ করে দিলাম। চালের গুঁড়োটা অনেক আগেই করে রাখছি, লবণ দিয়ে হালকা তেল দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োটা করছি। দেখেন আমাদের পিঠাটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে পিঠা বানালে অনেক ভালো লাগে। তো আজকে আম্মু এই পাটিসাপটার পিঠা বানাইছে, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। পাটিসাপটার পিঠা তো খাই দেখি। বিসমিল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার এনে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা মনে হয় না, মানে অনেক আছে। তুমি খাও, তুমি তো 6টা খাইতে পারবা না, তোমার 6টা দিছি। ছয়টা আমার খাওয়া কোনো ব্যাপার না। অনেক, যদি একটা জিনিস যদি ভালো লাগে, খালি পেট থাকলেও কি, বড়া পেট থাকলেও কি, মানে আপনাদের খাইতে মন চাইব। এরকম খাওয়া তো আমি খাইনি জীবনে। যাদের এরকম ভালো ভালো রেসিপি দেখতে চান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।